Assalamu alaikum everyone. It's Rafi and welcome back to my channel Fragfree. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত ইন্ডিয়ান একটা ফ্রেগ্রেন্স ব্র্যান্ড, ইন্ডিয়ার একটা খুবই পপুলার ফ্রেগ্রেন্স ব্র্যান্ড which is ওয়াইল্ডস্টোন এবং ওয়াইল্ডস্টোন যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো ওয়াইল্ডস্টোন হুইস্কি। তো ওয়াইল্ডস্টোন বাংলাদেশে যারা ফ্রেগ্রেন্স এনথুসিয়াস্ট আছে তারা কখনো না কখনো ওয়াইল্ডস্টোনের ডিও, ওয়াইল্ডস্টোনের পারফিউম কোনো না কোনো সময় অবশ্যই ইউজ করেছে, কজ এদের যে ডিও লাইন, এদের যে পারফিউম লাইন, তারা রিসেন্ট টাইমে ইন্ডিয়ার মধ্যেও খুবই ভালো পপুলার একটা ব্র্যান্ড হিসেবে তারা পরিচিত এবং তারা ভালো কোয়ালিটির জিনিসপত্র প্রোভাইড করে, যেটা আমি পার্সোনালি ইউজ করে দেখেছি বা আমি এক্সপ্লোর করে দেখেছি। তো যে ফ্রেগ্রেন্সটা রিভিউ করছি আমি সেটার প্রেজেন্টেশন দেখাই। এই হলো সেই ফ্রেগ্রেন্সটা, ওয়াইল্ডস্টোন হুইস্কি লেখা, সুন্দর বটল, বক্সটা সুন্দর, বক্সটা আমার কাছে ভালো লেগেছে, খুবই সুন্দর বক্স। এখানে ওয়াইল্ডস্টোন লেখা, ওয়াইল্ডস্টোন ব্লু কালারের একটা বক্স, আর এই হলো মূলত এর বটল। এর বটলটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা কালারের, ফ্রস্টেড ব্লু কালার, তার মধ্যে গোল্ডেন কন্ট্রাস্টেড ক্যাপ প্লাস লেখাগুলো, এই জায়গায় হুইস্কি লেখা, খুবই সুন্দর দেখতে। আমার কাছে পার্সোনালি স্মেল যেমন হোক না কেন, তবে এর বটলটা আমার কাছে খুবই পছন্দ বা ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে আমার এর বটলটা। গোল্ডেন কালারের স্প্রেয়ার, খুব বেশি জুস ডিস্ট্রিবিউট করে না, খুবই অল্প অল্প বার্স দেয়, ড্রপলেট গুলো ছোট ছোট, তো খুব একটা বেশি জুস ডিস্ট্রিবিউশন নাই ফ্রেগ্রেন্সটার, প্লাস জুস ডিস্ট্রিবিউশনও খুব একটা বেশি ভালো না। তো স্প্রেয়ারটা অ্যাকচুয়ালি আমার মন মতো না, আমার পছন্দের মতো স্প্রেয়ার না এটা। তো এই হলো মূলত এর প্রেজেন্টেশন, গোল্ডেন কালার ক্যাপ। এবার আসি স্মেলে, যে হোয়াট আই রিয়েলি গেট যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি। স্প্রে করার সাথে সাথে আপনি যখন স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে এটা রুম ফিলিং টাইপের একটা স্মেল। এই স্মেলটা আপনি কখনো না কখনো, কোথাও না কোথাও আপনি এই স্মেলটা পেয়েছেন। এটা মূলত একদম হুইস্কির যে স্মেল, একদম লিকারের যে বটল, সেই বটলটা খুললে, সে ব্র্যান্ডি বা হুইস্কি বা কনিয়াকের বটল খুললে যেই রকম একটা স্মেল আসে, একদম এক্স্যাক্টলি সেই রকম একটা স্মেল একদম ওপেনিং এ আপনি এই পারফিউমটা স্প্রে করার সাথে সাথেই পাবেন। এর স্মেলটা একটু সাবজেক্টিভ, সবার পছন্দ হবে ব্যাপারটা এরকম না, তবে এইটা এক্স্যাক্টলি সেই লিকারের যে স্মেল বা হুইস্কির যে স্মেল, সেই স্মেলটাকে তারা কিভাবে এতটা একদম প্রমিনেন্টলি নকল করেছে, এটা আমার অ্যাকচুয়ালি, আমি হ্যাটস অফ যে তারা এতটা প্রমিনেন্ট ভাবে বা এতটা ক্লোজলি কিভাবে তারা এই জিনিসটাকে নকল করেছে। তো সেই হুইস্কির যে স্মেল, সেটার সাথে আমি যদি আপনাদেরকে পারফেক্টলি বলি যে পুরানো কাঠের যে ব্যারেলগুলা থাকে, যেই ব্যারেলগুলাতে মূলত চিজ বা হুইস্কি এগুলো ফার্মেন্টেশন করা হয় বা এজিং করা হয়, সেই যে ব্যারেলগুলো, সেই ব্যারেলগুলো যখন অনেক পুরনো সময় থাকে, সেইখান থেকে এক ধরনের একটা উডি স্মেল আসে। এই এই পারফিউমটাতে আমি যখন স্প্রে করেছি, সেই হুইস্কির স্মেলটার সাথে আমি হালকা স্পাইসিনেস আর হালকা যে স্পাইসিনেসটা পেয়েছি, সেটা মূলত জায়ফল থেকে, জায়ফলের যে একটা স্পাইসি উডি একটা স্মেল আসে, সেই উডি স্পাইসি স্মেল খুবই হালকা পরিমাণে, স্পাইসিনেসের সাথে সেই যদি পারফেক্টলি বলি যে ওই ব্যারেলের যে স্মেলটা, এই তিনটা স্মেলের একটা মিক্স কম্বিনেশন এই ফ্রেগ্রেন্সটা একদম পারফেক্টলি ওপেন যখন এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করা হয়, ওপেনিং এ এই স্মেলটাই মূলত থাকে। তো এই পারফিউমটায় খুব একটা বেশি ট্রানজিশন নেই, এই পারফিউমটায় খুব একটা বেশি চেঞ্জেস আসে না, এইরকমই থাকে স্মেলটা। এই যে তিনটা এলিমেন্টের কথা আমি বললাম, স্পাইসেস, হুইস্কি প্লাস এই পুরনো, এর মধ্যে কিছুটা প্লাস্টিকি একটা ভাইব পাওয়া যায়, প্লাস্টিকের মতো একটা স্মেল এই পারফিউমটার মধ্যে আমি পাই পার্সোনালি। আমি জানি না বাকিরা পাই কিনা, তবে আমি এই পারফিউমটাতে সেই প্লাস্টিকে হালকা একটা স্মেল পাই সেই হুইস্কির স্মেলটার সাথে। এটা যখন ড্রাই ডাউনে চলে আসে, মিড নোট তেমন একটা কিছু থাকে না, একই রকম থাকে। ড্রাই ডাউনে চলে আসলে এর মধ্যে হালকা একটু সুইটনেসটা প্রমিনেন্ট হয়, আমার কাছে মনে হয় যে সেটা ভ্যানিলা থেকে সুইটনেসটা আসে মূলত যখন এটা ড্রাই ডাউনে চলে যায়। এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সটার ওভারঅল স্মেল ডিসক্রিপশন। আমার কাছে ও টপ টু বটম এই ফ্রেগ্রেন্সটা এরকমই লেগেছে।
এইবার আসি এর প্রজেকশন খুব মাইল্ড না, আপনি স্প্রে করলে যেহেতু এটা ডিফারেন্ট সোর্ট অফ একটা স্মেল, তো আপনি স্প্রে করলে আপনার আশেপাশে যারা আছে তারা বুঝবে যে আপনি কিছু একটা স্মেল করেছে, কোনো একটা পারফিউম বা কোনো কিছু স্প্রে করেছেন যার স্মেল তারা পাচ্ছে। তবে খুব লাউড না, মাইল্ড প্রজেকশন। লঞ্জিভিটিও খুব একটা বেশি না, লঞ্জিভিটি আমার স্কিনে আমি 3.5 ঘন্টা 4 ঘন্টা পেয়েছি, কাপড়ে 4.5 5 ঘন্টার বেশি টেকে না এটা। তো প্রাইস রেঞ্জের কথা যদি বলি, বাংলাদেশে 1300 টাকা থেকে 1800 টাকা রেঞ্জে আমি বিভিন্ন ওয়েবসাইটে এই ফ্রেগ্রেন্সটা দেখেছি। প্লাস কিছু কিছু ওয়েবসাইটে আমি 1200-1100 টাকাও দেখেছি। এটা অ্যাকচুয়ালি টাইমে শিপমেন্ট অনুযায়ী ভ্যারি করে যে কারা কতটুকু কস্টিং দিয়ে আনছে, আপনারা একটু যাচাই করে দেন নিবেন। মূলত এই ফ্রেগ্রেন্সগুলো খুব একটা বেশি নকল হয় না, বিকজ এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি ফ্রেগ্রেন্স, তো এগুলো নকল হওয়ার চান্সেস খুব কম। প্রাইস রেঞ্জ বললাম, আমি এবার জেন্ডারের কথা বলি। এটা আমার কাছে টোটালি ম্যাসকুলিন লিনিং মনে হয়, বা যারা লিকার পছন্দ করেন, যারা হুইস্কির স্মেল পছন্দ করেন, এটা তাদের জন্য। এটা এছাড়া আর কেউ পছন্দ করবে বলে আমার মনে হয় না। ওয়েদারের কথা যদি বলি, এটা টোটালি উইন্টার সিজনের জন্য ফ্রেগ্রেন্স। এটা স্প্রিং বা সামারে ইউজ করার মতো না, এয়ার কন্ডিশন সিচুয়েশন আপনি ইউজ করতে পারবেন। ওকেশনের কথা যদি বলি, ওকেশন এটা টোটালি আমার কাছে মনে হয় যে একমাত্র ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট ছাড়া আপনি কোনো জায়গাতে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন না, সেফ না অ্যাকচুয়ালি, বিকজ এটা মানুষের পছন্দ হবে না। যাদের মূলত লিকার পছন্দ, যারা ড্রিঙ্ক করে বা যারা অ্যাকচুয়ালি সেই স্মেলটায় অভ্যস্ত, যে মদ বা মদ বলবো না ঠিক, হুইস্কি, কনিয়াক, ব্র্যান্ডি, এই ধরনের স্মেলগুলা যাদের পছন্দ, তারা এই ফ্রেগ্রেন্সটা পছন্দ করবে একমাত্র। এছাড়া আর কেউ এই ফ্রেগ্রেন্সটা পছন্দ করবে না। আমি দেখেছি আমার আশেপাশে যারা ছিল, যারা ইউজ টু ড্রিঙ্কিং এ, তারা এই ফ্রেগ্রেন্সটা খুবই পছন্দ করেছে। তারা বলেছে এর স্মেলটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। বাট যারা অ্যাকচুয়ালি ইনক্লুডিং মি, যারা ড্রিঙ্কিং এ অভ্যস্ত না, আমার নিজের কাছে আমি প্রথমে 2-3 বার যখন এই ফ্রেগ্রেন্সটা ওয়্যার করেছি, আই ওয়াজ লাইক, কি এটা, এটা কি অ্যাকচুয়ালি, কি জিনিসটা এটা। তো এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স। একটা মজার কাহিনী শেয়ার করি আপনাদের সাথে। আমাদের পাশের বাসায় একজন আমাদের নেইবার ছিল। হি ইউজ টু ড্রিঙ্ক আ লট। সে প্রচুর ড্রিঙ্কিং এ ছিল, আসক্ত ছিল। তো তখন আমরা মাঝে মধ্যে যখন সে দরজা খুলতো, তো তখন আমাদের পুরো লবি সেই অ্যালকোহলের যে স্মেল বা হুইস্কি বা কনিয়াকের যে স্মেল, সেই স্মেলটা পুরো আমাদের যে লবি সেটা ভরে যেত। আমি যখন প্রথম এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করেছিলাম, আমার এক্স্যাক্টলি আমার ছোটবেলার কথা, ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 5 or 4, আমার এক্স্যাক্টলি সেই সময়ের কথা মনে পড়ে যে আমি যখন ঘর থেকে বেরোতাম আবার আমি খেলতে যেতাম, তখন সে যদি কখনো দরজা খুলতো, তার রুম থেকে যে একটা স্মেল আসতো, এক্স্যাক্টলি সেই স্মেলটাই এই পারফিউমটা। তো মূলত আমি শুধু এই পারফিউমটা না, আমি ওয়াইল্ড স্টোন হাউসের আরো ফ্রেগ্রেন্স ইউজ করেছি। তারা অ্যাকচুয়ালি খুব ভালো কোয়ালিটির ফ্রেগ্রেন্স ইউজ করে, যেমন এই একটা ফ্রেগ্রেন্স, এটার রিভিউ আমি এখনো করিনি, খুব তাড়াতাড়ি দিব। এটা খুবই ক্লোজ টেরি ডিয়ারমেসের সাথে, আর আমার কাছে এটা পার্সোনালি আমার কাছে ফিল হয় যেটা ফাতান থেকে গ্রেট। যাই হোক, ওটা আমরা রিভিউতে বলবো। এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই ফ্রেগ্রেন্স অ্যাকচুয়ালি কেমন স্মেলিং। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। ভিডিওটা লাইক করার মাধ্যমে আমাদের দেশি যে পারফিউম কমিউনিটি আছে বা আমাদের যে পোটেনশিয়াল ভিউয়ার্স আছে, তাদের ইউটিউবে এই ভিডিওটাকে একটু পুশ করে দিবে। তারাও ইন্টারেস্টেড ফিল হবে এই রিভিউটা দেখার জন্য, এবং আমিও সেই ক্ষেত্রে মোটিভেশন পাবো। এছাড়াও আপনারা যদি আমি যে জিনিসগুলো ফিল করেছি সেটা যদি আপনারাও আমার সাথে একমত হন, তবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কোনো কোয়ারিজ থাকলে আমার সোশ্যাল মিডিয়া প্লাস আমার কমেন্ট বক্স দুইটাই ওপেন আছে। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এছাড়া কমেন্ট বক্সে জানাতে পারবেন। এছাড়া আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ। আপনারা চাইলে সেখানেও আমাদের সাথে সেই গ্রুপে অ্যাড হতে পারেন এবং ফ্রেগ্রেন্স নিয়ে আড্ডা দিতে পারেন, ফ্রেগ্রেন্সের ব্যাপারে বিভিন্ন জিনিসপত্র জানতে পারেন, এক্সপ্লোর করতে পারেন বিভিন্ন ফ্রেগ্রেন্স। তো ইউ গাইজ আর মোস্টলি ওয়েলকাম টু দ্য গ্রুপ, অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে থাকবেন। হ্যাপি স্নিফিং।